Don't marry with four categories of people. চার ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন, যেই যুবক বা যেই ছেলে চার ধরনের মেয়েকে বিয়ে করে, মানে চারটা ব্যাড কোয়ালিটি আছে, এরকম কোনো মেয়েকে যদি কোনো ছেলে ভুলেও বিয়ে করে ফেলে, তার লাইফ হেল, তার জীবনটাই জাহান্নাম হয়ে যাবে। কয়টা খারাপ গুণ বলেন? কয়টা? চারটা। নাম্বার ওয়ান হচ্ছে সেই মেয়ে যেই মেয়ে সবসময় রূপ চর্চায় ব্যস্ত থাকে। হেরা রূপ চর্চায় ব্যস্ত থাকে, এরকম মহিলা, এরকম মেয়ে আছে না নাই? বাংলাদেশে অনেক বেশি আছে। বাংলাদেশে এমন অনেক মেয়ে আছে যারা সবসময় আটা ময়দা নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা? খালি আটা ময়দা, কোথায় কোন ক্রিম পাওয়া যায়, কোথায় কোন ব্র্যান্ডের ক্রিম পেলে মুখটা ফর্সা হয়ে যাবে, সব সময় রূপ চর্চায় ব্যস্ত থাকে। এরা হচ্ছে হেরা, যারা অতিরিক্ত সাজসজ্জা করে। আর যেই যুবক অতিরিক্ত সাজসজ্জা পছন্দ করে এমন মেয়েকে বিয়ে করবে, তার লাইফ তো জাহান্নাম হবেই, তার পকেটে এক পয়সাও থাকবে না, ঠিক কিনা? কারণ তার বউ সকালে বলবে এই ক্রিম এনে দাও, সন্ধ্যাবেলা বলবে ওই ক্রিম এনে দাও, খালি ব্র্যান্ডের ক্রিম লাগবে। আর যদি আপনার বউ এত বেশি সাজসজ্জা প্রিয় হয়, তাহলে স্বামী হিসেবে টাকা আসবে না যাবে? যাবে। এজন্য যেই মেয়ে অতিরিক্ত সাজসজ্জা পছন্দ করে, সেই মেয়েকে কোনো যুবক কখনো অ্যাজ এ ওয়াইফ অ্যাকসেপ্ট করতে পারবে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নাবিথা। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন, যেই মেয়েরা রূপের বড়াই করে, যেই মেয়েরা রূপের নিজের অহংকার করে, রূপ নিয়ে মানুষের কাছে বড়াই প্রকাশ করে, এমন কোন মেয়েকে কোনো যুবক বিয়ে করতে পারবে না। অনেক মেয়ে আছে দেখবেন রূপের বড়াই করে, নিজেকে মনে করে হাম কি হনুরে। কি মনে করে? হাম কি হনুরে। নিজেকে অনেক সুন্দরী মনে করে, সে মনে করে আমি সবচেয়ে বেশি সুন্দর। আমি বাংলাদেশের মেয়েদেরকে অ্যাড্রেস করে বলছি, যারা রূপের বড়াই করেন তাদেরকে আমি বলতে চাই, আপনার যে রূপ আছে তার চাইতে অধিক সুন্দরী রূপ আল্লাহ তাআলা দিয়েছেন মিশরের মেয়েদেরকে। কোন দেশের মেয়েদেরকে? মিশরের। তারা আপনাদের চাইতে অধিকতম সুন্দর। কিন্তু মনে রাখবেন, রূপের বড়াই এটা আজ আছে, কাল থাকবে না, ঠিক কিনা? এটা শেষ হয়ে যাবে। রূপ এই যে চামড়ার যে সাদা, আমার চামড়া সাদা, আপনার চামড়া সাদা, আপনি কি মনে করছেন এই যে এখন চামড়ার যে সৌন্দর্যতা আজকে আছে, আপনি যখন 20 বছর পরে বয়সের ভারে আপনি যখন নুজ্জ হয়ে যাবেন, আপনার এই চামড়ার যে শক্তি, এটা কি আর থাকবে? এটা হারিয়ে যাবে। এই জন্য মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, রূপের বড়াই করা যাবে না। রূপের বড়াই যে নারী করে, তাকে বিয়ে করে কোনো পুরুষ কোনোদিন সুখী হতে পারে মাশাআল্লাহ। 2 নাম্বার কোয়ালিটি। তবে সবচাইতে আফসোসের বিষয় হচ্ছে, যুবক ভাইরা এদিকে তাকান, আমার কথা শোনান। আপনারা দেখবেন ফেসবুকে অনেক মেয়েরা শুধুমাত্র লাইক কমেন্ট পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য? লাইক কমেন্ট পাওয়ার জন্য নিজের ছবি পর্দা ছাড়া কয়েকটা লাইক পাওয়ার জন্য ধুমায় আপলোড দেয়, ঠিক কিনা? এরকম অনেক মেয়ে আছে, শুধুমাত্র কয়েকটা লাইক কমেন্ট পাওয়ার জন্য নিজের রূপকে মানুষের সামনে শো করে। বাট শি হ্যাজ নো আইডিয়া হোয়াট শি ইজ ডুইং। যদি ধারণা থাকতো যে আমি কি করছি, আল্লাহর কসম কোন মেয়ে তার বেপর্দার ছবি ফেসবুকে আপলোড করতে পারতো না, চিল্লায় কোন ঠিক কিনা? এটা মেয়েদের বোঝার অভাব। এজন্য যুবক ভাইয়েরা, যেই মেয়েরা দেখবা যে রূপের বড়াই করছে, নিজেকে মানে নিজে আত্ম অহমিকায় মরে যাচ্ছে, মনে রাখবা এই মেয়েকে বিয়ে করলে সুখ কখনো কপালে আসবে না। 2 নাম্বার। 3 নাম্বার ব্যক্তি হচ্ছে, 3 নাম্বার মেয়ে হচ্ছে সেই মেয়ে, যে মেয়ে হচ্ছে মুত্তালিয়া। মুত্তালিয়া মানে হচ্ছে সেই মেয়ে, যেই মেয়ে স্বামীকে দৌড়ের উপরে রাখে, খালি স্বামীকে দৌড়ের উপরে রাখে, সামনে পেছনে খালি দৌড়ায়। আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক বউ আছে স্বামীকে শাসন করে, এরকম বউ আছে না নাই? স্বামীকে খালি ঝাড়ি দেয়, হ্যাঁ তুমি ওইটা কেন করলা না,
ওইটা কেন কিনলা না, বাজার কেন করলা না, তোমার চেহারা ওরকম কেন, তুমি লুঙ্গি পরো কেন, সারাক্ষণ স্বামীকে দৌড়ের উপরে রাখে। মনে রাখবেন, যেই মেয়ে স্বামীকে দৌড়ের উপরে রাখে, এইরকম মেয়ে কখনো স্বামীকে সুখী করতে পারে না। এজন্য প্রিয় ভাইরা, যেই মেয়ের ভেতরে অ্যাটিটিউড লেভেলটা খুব বেশি হাই, দেখবেন যে খালি আপনাকে ধমক দিচ্ছে বা ধমক ধমক ভাব, মনে রাখবেন এই মেয়েকে বিয়ে করলে কপালে সুখ তো থাকবে না, পুরো জীবনটাই জাহান্নাম হয়ে যাবে। ঠিক কিনা? এই মেয়েকে বিয়ে করবেন না। 4 নাম্বার যে মেয়ে, সেই মেয়ে হচ্ছে, অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর সামনে একরকম, স্বামী চলে গেলে আর এক রকম। আছে না নাই? আছে। স্বামীর সামনে আসলে বলে, স্বামী তোমার মতো ভালো আমাকে কেউ আসে না, তোমার মতো হ্যান্ডসাম পৃথিবীতে কেউ নাই। আর যখন বান্ধবীর কাছে যায়, বান্ধবীরা বলে, আমার স্বামীর মতো খ্যাত কেউ নাই। আছে না নাই? ডবল স্ট্যান্ডার্ড ফেস মেনটেন করে, এক জায়গায় একরকম আর এক জায়গায় আর এক রকম। বাহার মে এক, আন্দার মে আর এক, ইসি কা নাম মুনাফিক। ঠিক কিনা? উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এটা হওয়া যাবে না। এই মেয়ে যদি হয়, তোমার লাইফ কিন্তু হেল হয়ে যাবে। এই জন্য 4 নাম্বার যে কোয়ালিটি, এটা হচ্ছে মুবারিয়া, যে মেয়েরা স্বামীর সামনে একরকম, বাহিরে আর এক রকম। স্বামীর সামনে নিজেকে শো করে একরকম, কিন্তু বান্ধবীর সামনে আর এক রকম রূপ। এই ধরনের মেয়েকে বিয়ে করলে কপালে কোনোদিন সুখ থাকবে। সো ডোন্ট ম্যারি উইথ দিস টাইপ অফ ব্যাড ক্যাটাগরিজ অফ পিপল। যারা এই ধরনের খারাপ হ্যাবিট রাখে, বাজে অভ্যেস রাখে, এই ধরনের মেয়েকে বিয়ে করা যাবে। আল্লাহ তোমাদের সবাইকে হেফাজত করুক। যুবকরা পড়েন আমিন। মাশাআল্লাহ। ডোন্ট ম্যারি উইথ 4 ক্যাটাগরিজ অফ পিপল। 4 ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন, যেই যুবক বা যেই ছেলে 4 ধরনের মেয়েকে বিয়ে করে, মানে 4টা ব্যাড কোয়ালিটি আছে, এরকম কোনো মেয়েকে যদি কোনো ছেলে ভুলেও বিয়ে করে ফেলে, তার লাইফ হেল, তার জীবনটাই জাহান্নাম হয়ে যাবে। কয়টা খারাপ গুণ বলেন? কয়টা? 4টা। নাম্বার 1 হচ্ছে সেই মেয়ে, যেই মেয়ে সবসময় রূপ চর্চায় ব্যস্ত থাকে। হেরা, রূপ চর্চায় ব্যস্ত থাকে, এরকম মহিলা, এরকম মেয়ে আছে না নাই? বাংলাদেশে অনেক বেশি আছে। বাংলাদেশে এমন অনেক মেয়ে আছে যারা সব সময় আটা ময়দা নিয়ে ব্যস্ত থাকে। ঠিক কিনা? খালি আটা ময়দা, কোথায় কোন ক্রিম পাওয়া যায়, কোথায় কোন ব্র্যান্ডের ক্রিম পেলে মুখটা ফর্সা হয়ে যাবে, সব সময় রূপ চর্চায় ব্যস্ত থাকে। এরা হচ্ছে হেরা, যারা অতিরিক্ত সাজসজ্জা করে। আর যেই যুবক অতিরিক্ত সাজসজ্জা পছন্দ করে, এমন মেয়েকে বিয়ে করবে, তার লাইফ তো জাহান্নাম হবে হবেই, তার পকেটে 1 পয়সাও থাকবে না। ঠিক কিনা? কারণ তার বউ সকালে বলবে এই ক্রিম এনে দাও, সন্ধ্যাবেলা বলবে ওই ক্রিম এনে দাও, খালি ব্র্যান্ডের ক্রিম লাগবে। আর যদি আপনার বউ এত বেশি সাজসজ্জা প্রিয় হয়, তাহলে স্বামী হিসেবে টাকা আসবে না যাবে? যাবে। এজন্য যেই মেয়ে অতিরিক্ত সাজসজ্জা পছন্দ করে, সেই মেয়েকে কোনো যুবক কখনো অ্যাজ এ ওয়াইফ অ্যাকসেপ্ট করতে পারবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নাবিথা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন, যেই মেয়েরা রূপের বড়াই করে, যেই মেয়েরা রূপের নিজের অহংকার করে, রূপ নিয়ে মানুষের কাছে বড়াই প্রকাশ করে, এমন কোন মেয়েকে কোনো যুবক বিয়ে করতে পারবে না। অনেক মেয়ে আছে দেখবেন রূপের বড়াই করে, নিজেকে মনে করে হাম কি হনুরে। কি মনে করে? হাম কি হনুরে। নিজেকে অনেক সুন্দরী মনে করে। সে মনে করে আমি সবচেয়ে বেশি সুন্দর। আমি বাংলাদেশের মেয়েদেরকে অ্যাড্রেস করে বলছি, যারা রূপের বড়াই করেন, তাদেরকে আমি বলতে চাই, আপনার যে রূপ আছে তার চাইতে অধিক সুন্দরী রূপ আল্লাহ তাআলা দিয়েছেন মিশরের মেয়েদেরকে। কোন দেশের মেয়েদেরকে? মিশরের। তারা আপনাদের চাইতে অধিকতম সুন্দর। কিন্তু মনে রাখবেন, রূপের বড়াই এটা আজ আছে, কাল থাকবে না। ঠিক কিনা? এটা শেষ হয়ে যাবে। রূপ, এই যে চামড়ার যে সাদা, আমার চামড়া সাদা, আপনার চামড়া সাদা, আপনি কি মনে করছেন এই যে এখন চামড়ার যে সৌন্দর্যতা আজকে আছে,
আপনি যখন 20 বছর পরে বয়সের ভারে আপনি যখন নুজ্জ হয়ে যাবেন, আপনার এই চামড়ার যে শক্তি এটা কি আর থাকবে? এটা হারিয়ে যাবে। এই জন্য মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, রূপের বড়াই করা যাবে না। রূপের বড়াই যে নারী করে তাকে বিয়ে করে কোনো পুরুষ কোনোদিন সুখী হতে পারে মাশাআল্লাহ। 2 নাম্বার কোয়ালিটি। তবে সবচাইতে আফসোসের বিষয় হচ্ছে যুবক ভাইরা এদিকে তাকান, আমার কথা শোনান। আপনারা দেখবেন ফেসবুকে অনেক মেয়েরা শুধুমাত্র লাইক কমেন্ট পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য? লাইক কমেন্ট পাওয়ার জন্য নিজের ছবি পর্দা ছাড়া কয়েকটা লাইক পাওয়ার জন্য ধুমায় আপলোড দেয়, ঠিক কিনা? এরকম অনেক মেয়ে আছে শুধুমাত্র কয়েকটা লাইক কমেন্ট পাওয়ার জন্য নিজের রূপকে মানুষের সামনে শো করে, বাট শি হ্যাজ নো আইডিয়া হোয়াট শি ইজ ডুইং। যদি ধারণা থাকতো যে আমি কি করছি, আল্লাহর কসম কোন মেয়ে তার বেপর্দার ছবি ফেসবুকে আপলোড করতে পারতো না, চিল্লায় কোন ঠিক কিনা? এটা মেয়েদের বোঝার অভাব। এজন্য যুবক ভাইয়েরা, যেই মেয়েরা দেখবা যে রূপের বড়াই করছে, নিজেকে মানে নিজে আত্ম অহমিকায় মরে যাচ্ছে, মনে রাখবা এই মেয়েকে বিয়ে করলে সুখ কখনো কপালে আসবে 2 নাম্বার। 3 নাম্বার ব্যক্তি হচ্ছে, 3 নাম্বার মেয়ে হচ্ছে সেই মেয়ে যে মেয়ে হচ্ছে মুক্তালিয়া। মুক্তালিয়া মানে হচ্ছে সেই মেয়ে যেই মেয়ে স্বামীকে দৌড়ের উপরে রাখে, খালি স্বামীকে দৌড়ের উপরে রাখে, সামনে পেছনে খালি দৌড়ায়। আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক বউ আছে স্বামীকে শাসন করে, এরকম বউ আছে না নাই? স্বামীকে খালি ঝাড়ি দেয়, হ্যাঁ তুমি ওইটা কেন করলা না, ওইটা কেন কিনলা না, বাজার কেন করলা না, তোমার চেহারা ওরকম কেন, তুমি লুঙ্গি পরো কেন, সারাক্ষণ স্বামীকে দৌড়ের উপরে রাখে। মনে রাখবেন যেই মেয়ে স্বামীকে দৌড়ের উপরে রাখে, এইরকম মেয়ে কখনো স্বামীকে সুখী করতে পারে না। এজন্য প্রিয় ভাইয়েরা, যেই মেয়ের ভেতরে অ্যাটিটিউড লেভেলটা খুব বেশি হাই, দেখবেন যে খালি আপনাকে ধমক দিচ্ছে বা ধমক ধমক ভাব, মনে রাখবেন এই মেয়েকে বিয়ে করলে কপালে সুখ তো থাকবে না, পুরো জীবনটাই জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? এই মেয়েকে বিয়ে করবেন না। 4 নাম্বার যে মেয়ে, সেই মেয়ে হচ্ছে, অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর সামনে একরকম, স্বামী চলে গেলে আর এক রকম, আছে না নাই? আছে। স্বামীর সামনে আসলে বলে, স্বামী তোমার মতো ভালো আমাকে কেউ আসে না, তোমার মতো হ্যান্ডসাম পৃথিবীতে কেউ নাই। আর যখন বান্ধবীর কাছে যায়, বান্ধবীরে বলে আমার স্বামীর মতো খ্যাত কেউ নাই, আছে না নাই? ডবল স্ট্যান্ডার্ড ফেস মেনটেন করে, এক জায়গায় একরকম আর এক জায়গায় আর এক রকম। বাহার মে এক আন্দার মে আর এক, ইসি কা নাম মুনাফিক, ঠিক কিনা? উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, এটা হওয়া যাবে না। এই মেয়ে যদি হয় তোমার লাইফ কিন্তু হেল হয়ে যাবে। এই জন্য 4 নাম্বার যে কোয়ালিটি, এটা হচ্ছে মুবারিয়া, যে মেয়েরা স্বামীর সামনে একরকম বাহিরে আর এক রকম, স্বামীর সামনে নিজেকে শো করে একরকম কিন্তু বান্ধবীর সামনে আর এক রকম রূপ। এই ধরনের মেয়েকে বিয়ে করলে কপালে কোনোদিন সুখ থাকবে। সো ডোন্ট ম্যারি উইথ দিস টাইপ অফ ব্যাড ক্যাটাগরিজ অফ পিপল। যারা এই ধরনের খারাপ হ্যাবিট রাখে, বাজে অভ্যেস রাখে, এই ধরনের মেয়েকে বিয়ে করা যাবে। আল্লাহ তোমাদের সবাইকে হেফাজত করুক। যুবকরা পড়েন আমিন। মাশাআল্লাহ।